ধান মেপে দিবে, ধান মেপে মেপে কখনো ধান যখন হয় তখন মেপে কেউ গোলায় ধান উঠাইতে পারে না। গোলায় উঠে হাজারে টনে টন, ওটা দাঁড়িপাল্লা দিয়ে মাপা যায় না, ঠিক আছে? আর সেটার প্রমাণ হচ্ছে শফিকুর রহমান নিজেই। তাছাড়া আরো একটি কথা বলতে চাই, 17 আসনে যে দাঁড়িয়েছে সে নিজেকে দাঁড়িপাল্লার প্রার্থী হিসাবে বলতে পারে না। সে কি বলে? সে বলে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। তার মানে সে আগে তারেক রহমানের নাম উচ্চারণ করে তারপরে তার পরিচয় দেয়। যে তারেক রহমানের নাম ছাড়া যার কোনো পরিচয় নাই সে তো তারেক রহমানের কিভাবে প্রতিদ্বন্দ্বী হয়? আমার না, বাংলাদেশের জনগণের বোধগম্য না। দাঁড়িপাল্লা আর জামাত, এটা তো জামাত আর দাঁড়িপাল্লাকে ঠেকানোর জন্য তাদের শফিকুর রহমানই যথেষ্ট। তার মুখ থেকে যখন যেগুলা বের হয় বাংলাদেশে মানে আর কোনো দলীয় প্রধানের মুখ থেকে এইসব মনে হয় বের হয় না। আমরা ধানের শীষ এর নেতাকর্মী জামাতকে আটকাইতে হবে না, জামাতকে আটকানোর জন্য শফিকুর রহমানই যথেষ্ট। আমার তো মনে হয় এদেশের 51% যেহেতু নারীরা দাঁড়িপাল্লাকে লাল কার্ড অলরেডি দেখিয়ে ফেলেছে। যেদিন শফিকুর রহমান বলেছে যে নারীরা কর্মজীবী নারীরা পতিতা, সেদিনই ওদের জন্য লাল কার্ড দেখিয়ে দিয়েছে। মহিলা দলের সভাপতি হিসাবে না, আমি একজন কর্মজীবী নারী, আমি একজন মনে করি অত্যন্ত শিক্ষিত না হই, মোটামুটি শিক্ষিত একজন নারী হিসাবে বলতে চাই, মা বোনের ইজ্জতের জন্য, আমাদের অধিকারের জন্য এবং গণতন্ত্রের জন্য দাঁড়িপাল্লা শুধু না, এই ধরনের ফ্যাসিস্ট রূপী যারাই আসবে বাংলাদেশের জনগণ তাদেরকে রেড কার্ড না হাসিনার মতো পালিয়ে যেতে বাধ্য করবে। আমি আশা করি হাসিনা তো পালিয়ে গেছে, এই ধরনের ফ্যাসিস্টরা যারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় তারা পালানোর পথ পাবে না ইনশাল্লাহ। মহিলা দল আসলে সবসময় কাজ করে, মহিলা দল যেহেতু মহিলাদের সাথে কাজ করে, ঘরে ঘরে কাজ করে, ওইভাবে কিন্তু মিডিয়া কাভারেজ পায় না। মহিলা দল যদি কাজ না করতো, কারণ 51% ভোটই হচ্ছে মহিলা, আমাদের টেনশনও বেশি। আমাদের যেহেতু আমরা দলের দায়িত্বে আছি, আমরা কিন্তু ঘরে ঘরে কাজ করি এবং মহিলারা দেখা যায় পুরুষের মতো এত শোডাউন করার মতো মানে ওই রকম মাসেল থাকে না, কিন্তু আমরা কাজ করি হচ্ছে ঘরে ঘরে গিয়ে। নারীরা কি বলছে? নারীরা যেই দলকে ভোট দিলে নারীদের ইজ্জত থাকে না, নারীরা গালি শুনতে পায় এবং যাদের কর্মঘণ্টা কেড়ে নেওয়া হয়েছে, যারা আফগানিস্তান বানাতে চায়, তাদেরকে কি নারীরা ভোট দিবে? আগামী 12 তারিখ ফেব্রুয়ারি মাসের সারাদিন ধানের শীষে ভোট দিন, এই স্লোগান হয়েছে আজকে আমাদের প্রধান স্লোগান। তো আমরা নারীরা বাংলাদেশের যেহেতু 52% সর্বমোট ভোটের 52% আমরা নারীরা, তাই আমরা মাঠে ঘাটে ঘরে এবং অন্দরে সব জায়গায় আমরা মহিলারা ভোটের জন্য কাজ করছি এবং 12 তারিখ অবধি আমরা কাজ করে যাব। ইভেন কি আমাদের মহিলারা ভোট গণনা পর্যন্ত, যতক্ষণ ভোট আমাদের ভাগে যে সমস্ত পুলিং এজেন্টরা পড়বে, আমাদের নির্দেশনা আছে আমাদের মহিলাদের প্রতি যেন ভোট গণনা শেষ করে যেন তারপরে ঘরে ফিরে। এবং আমরা ইনশাল্লাহ আগামী 12 তারিখ আমরা তো গত 1 মাস যাবত মাঠে আছি এবং আগামী 12 তারিখে জয়ের মালা পরেই আমরা ঘরে ফিরব, এটাই হলো আমাদের প্রতিজ্ঞা। এবং আমাদের প্রার্থীকে এবং এই 17 আসনে আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমানকে বিজয়ের মালা পরিয়ে এবং বাংলাদেশে আমাদের তিনি প্রধানমন্ত্রী হবেন এবং সরকার গঠন করবেন, আমরা সেই আশা ব্যক্ত করছি। এবং বিএনপি একটি বিজয়ের দল হিসাবে এদেশে প্রতিষ্ঠিত হবে এবং একটি সবচেয়ে উৎকৃষ্ট উন্নত দল হিসাবে এদেশে প্রতিষ্ঠিত হবে, যেই দল এই দেশের মানুষের উন্নয়নে কাজ করবে, মানুষের শিক্ষায়, মানুষের খিদায়, মানুষের স্বাস্থ্যে, সর্বদিক থেকে মানুষের বাসস্থান সব কিছু নিয়ে এই দল কাজ করবে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আগামী 12 তারিখ যেন বিএনপি
জয়ী হয় এবং বিএনপি যেন জয়ের মালা নিয়ে ঘরে ফিরে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা মূলত নারীদের সহ নারীদের যে মা, আমরা নারী, আমাদের মা, আমরা কন্যা, আমরা জায়া, আমরা জননী, আমাদেরও তো ভাই আছে, আমাদেরও তো স্বামী আছে, আমাদেরও তো সন্তান আছে, আমাদেরও তো বাবা আছে। আমরা শুধু না, আমাদের স্বামী, বাবা, সন্তান কেউ কিন্তু নারীদের অপমান মেনে নিচ্ছে না। আমরা এই ক্যাম্পিং করছি নারীদের জন্য এবং আমাদের সাথে আমাদের মা হিসাবে সন্তানদের, স্ত্রী হিসাবে স্বামীদের এবং আমাদের ভাইদের নিয়ে আমরা দাঁড়িপাল্লা শুধু না, আমরা এই রকম দাঁড়িপাল্লার রূপ নিয়ে যত ফ্যাসিস্ট আসবে তাদেরকে 12 তারিখে রুখে দেওয়ার জন্য আমাদের এই ক্যাম্পেইন। ধন্যবাদ।